করি। পর। 1 নাম্বার, ভালো করে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। 2 নাম্বার, সকাল বিকেল হাঁটা, ব্র্যাকেটে বউয়ের হাত ধরে হাঁটা। 3 নাম্বার, প্রিয়জন যেন নজর ছাড়া না হয়, ব্র্যাকেটে বউ। 4 নাম্বার, শ্বশুর বাড়ি গেলে সপ্তাহে 3 দিন গেলে 3 দিনই স্বামীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর একদিন গেলে একদিনই সঙ্গে করে নিয়ে যেতে হবে। মোট কথা, আলাদা রেখে চলে যাওয়া যাবে না। শুনলি? দে। ঠিক ঠিক জব্দ হয়েছে এতদিনে, এটাই একেবারে ঠিক ডায়াগনোসিস। এর চেয়ে ভালো ডায়াগনোসিস আর কি কিছু হতে পারে বৌদি? আর কেউ না বুঝলো আমার বৌদি ঠিক বুঝেছে। বুঝেছো না বৌদি? সত্যি কুর্চির এই হাসি মুখখানা দেখে কি যে ভালো লাগছে। কতদিন ধরে অপেক্ষা করে আছি মেয়েটার এই হাসি মুখটা দেখবো বলে। যাই বলো বাবা, আমার মেয়ের শ্বশুর বাড়ি যেমনই হোক, শাশুড়ি যেমনই হোক, তো একখানা ননদ যা পেয়েছে না, এইরকম একটা ননদ থাকলে না আর কিচ্ছু লাগে না, সব দুঃখ ভুলে যাওয়া যায়। অমনি অমনি আমাকে বুট কাটা হচ্ছে না। আপনি কেন বলছেন? আপনার মেয়ের কোন পাকা ধানে আমি মই দিয়েছি বলুন তো? আমার মেয়েকে আমি নিজে মানুষ করেছি। হ্যাঁ, বাইরে কেউ এসে মানুষ করেনি। ওই যে ভালো হয়েছে না, সেটা আমার জন্যই ভালো হয়েছে। সেইটাই তো অবাক হয়ে ভাবি, ওই ছেলেকেও তো আপনিই মানুষ করেছিলেন। কি বললেন? অপমান করছেন না? আমাকে অপমান করছেন? হ্যাঁ, দিন পেয়ে আমাকে অপমান করছেন। এক সময় তো আপনি আমাকে অনেক অপমান করেছেন, আজকে যদি তার থেকে আমি একটু ফিরিয়ে দিই, খুব কি ক্ষতি হবে তাতে? কম চুপ করো না। কেন চুপ করবো কেন? যা সত্যি তাই তো বলছি। উনি কি আমাকে কম অপমান করেছেন? এখন কি মনে করেছেন সব ভুলে গেছি? তাহলে এই একটা সুযোগ বৌদি, তুমি বরং এখানে থেকে যাও। তোমরা যুদ্ধ টুদ্ধ করে নাও, আমরা ততক্ষণ একটু বেরিয়ে টেরিয়ে আসি আর কি। ঠাকুরপো, তুমি না এটা বুঝবে না, তুমি তো তখন এখানে থাকতে না। এই ভদ্রমহিলা আমাকে যে কি জ্বালান জ্বালিয়েছেন না, সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সব সময় তোমার দাদা আর আমার উপরে উনি নজর রাখতেন, কি বলছি কি করছি, মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলছি নাকি, সব কিছু খেয়াল রাখতেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।